লাগাতার বেশ কয়েকদিন ধরে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পর আবারও আবহাওয়ায় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে এখন একদিকে যেমন তাপমাত্রা বাড়ছে, অন্যদিকে আর্দ্রতাজনিত অস্বস্তিও ক্রমশ বেড়ে চলেছে। আলিপুর আবহাওয়া দপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী আপাতত দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় গরম এবং অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। বিশেষ করে শনিবার দিনভর কলকাতা সহ একাধিক জেলায় অস্বস্তিকর পরিস্থিতি অনুভূত হবে। এই তালিকায় রয়েছে হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূম। এই সমস্ত এলাকায় গরমের সঙ্গে বাড়বে ঘাম ঝরানো অস্বস্তি। আবহাওয়া দপ্তরের মতে দক্ষিণবঙ্গে এখন তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী। শুধু গরম নয়, বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকার কারণে মানুষের অস্বস্তি আরও বাড়ছে। এই ধরনের আবহাওয়াকে সাধারণভাবে বলা হয় হিউমিড হিট বা আর্দ্র গরম, যা শরীরের ওপর বেশি প্রভাব ফেলে। বিশেষ করে দুপুরের সময় বাইরে বের হলে ক্লান্তি, অবসাদ এবং অতিরিক্ত ঘাম হওয়ার মতন সমস্যা দেখা দিতে পারে। পশ্চিমের জেলাগুলিতে পরিস্থিতি আরও কঠিন হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এই জেলাগুলিতে তাপমাত্রা প্রায় 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যেতে পারে, ফলে গরমের তীব্রতা আরও বাড়বে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে বয়স্ক মানুষ, শিশু এবং যাদের শারীরিক সমস্যা রয়েছে তাদের অতিরিক্ত সতর্ক থাকতে বলা হয়েছে। এদিকে উত্তরবঙ্গেও তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। যদিও দক্ষিণবঙ্গের মতো তীব্র গরম না হলেও উত্তরবঙ্গে আবহাওয়ায় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তবে এই গরম পরিস্থিতি খুব বেশি দিন স্থায়ী নাও হতে পারে, কারণ রবিবার থেকে আবহাওয়ায় বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কি বলা হচ্ছে? পূর্বাভাস অনুযায়ী বলা হচ্ছে রবিবার থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রবিবার কিছু নির্দিষ্ট জেলায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। এই তালিকায় রয়েছে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান। এই জেলাগুলিতে বিকেলের দিকে বা সন্ধ্যার পর হঠাৎ ঝড় ওঠার সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে থাকতে পারে দমকা হাওয়া, বজ্রপাত এবং মাঝারি থেকে ভারী বৃষ্টি। কালবৈশাখী সাধারণত খুব দ্রুত তৈরি হয় এবং হঠাৎ করে আবহাওয়ার বড় পরিবর্তন ঘটায়। তাই এই ধরনের পরিস্থিতিতে বাইরে থাকলে সতর্ক থাকা অত্যন্ত জরুরি। এরপর সোমবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ একাধিক জেলায় একসঙ্গে আবহাওয়ার পরিবর্তন দেখা যেতে পারে। মঙ্গলবার এই ঝড় বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে। সেদিন কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলায়। এই সময় বজ্রপাতের আশঙ্কাও বাড়বে, ফলে সাধারণ মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে। বিশেষ করে খোলা জায়গায় থাকা, গাছের নিচে আশ্রয় নেওয়া বা জলাশয়ের কাছে যাওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের পরিস্থিতি কিছুটা আলাদা। শনিবার উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কম, বরং সেখানে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে একেবারে বৃষ্টি হবে না এমনটা নয়। উত্তরবঙ্গের উপরের দিকের 5টি জেলায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হতে পারে। এই জেলাগুলি হলো দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি। এই এলাকাগুলিতে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এর সঙ্গে থাকতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি। এই ধরনের আবহাওয়া পাহাড়ি এলাকায় স্বাভাবিক হলেও পর্যটকদের জন্য কিছুটা সমস্যার কারণ হতে পারে। তার কারণ যারা ঘুরতে যান, যারা পাহাড়কে উপভোগ করতে যান, তারা এই বৃষ্টিতে হোটেলবন্দি হয়ে পড়েন বা হোমস্টেতে যারা থাকেন তারা সেখানে ঘরবন্দি হয়ে পড়েন। সুতরাং তাদের কিন্তু এই পাহাড়ের যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটা ম্যাচাকার করে দেয় এই বৃষ্টি। তাই যারা এই সময় উত্তরবঙ্গে ভ্রমণের পরিকল্পনা করছেন তাদের আবহাওয়া আপডেট দেখে নেওয়া জরুরি। উত্তরবঙ্গে রবিবার আবহাওয়ায় কিছুটা পরিবর্তন দেখা যেতে পারে। এরপর সোমবার এবং বুধবার ঝড় বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে, ফলে উত্তরবঙ্গেও আবহাওয়া কিছুটা অস্বস্তিকর থাকবে। সব মিলিয়ে বলা যায় পশ্চিমবঙ্গ জুড়ে এখন আবহাওয়ায় এক অদ্ভুত দোলাচল চলছে। একদিকে তীব্র গরম এবং আর্দ্রতা, অন্যদিকে হঠাৎ ঝড় বৃষ্টির সম্ভাবনা। এই ধরনের পরিস্থিতিতে মানুষের দৈনন্দিন জীবনযাত্রাতেও প্রভাব পড়ে। বিশেষ করে কর্মজীবী মানুষদের জন্য এই আবহাওয়া বেশ চ্যালেঞ্জিং হয়ে ওঠে। এবং কাদের জন্য আরও চ্যালেঞ্জিং বলুন তো? যারা দিনমজুরির কাজ করে,
রাস্তা সারাইয়ের কাজ করছে দিনমজুর যারা, এই ঠাটা পোড়া রোদে সেই রোদ গায়ে মেখেই তাদেরকে কাজ করতে হয়। একবার ভাবুন তাদের অবস্থাটা কি হয়। সকালে রোদ, দুপুরে গরম আর বিকেলে ঝড়, এই পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়া সহজ নয়। চিকিৎসকরাও এই সময় বিশেষ সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন। পর্যাপ্ত জল পান করতে বলা হচ্ছে, হালকা খাবার খাওয়া এবং প্রয়োজন ছাড়া রোদে না বেরোনোর পরামর্শ দেওয়া হচ্ছে। দেখুন, অনেকে আবার মজা করে এটাও বলেছেন যে হালকা খাবারের মধ্যে সবথেকে ভালো এই মুহূর্তে পান্তা ভাত খেয়ে নাও, কারণ যা গরম পড়েছে সেটা কিন্তু সবথেকে উপাদেয় এবং এই গরমে সবথেকে বেশি মানুষকে আরাম দেবে এই পান্তা ভাত। কিন্তু পান্তা ছাড়াও বাড়িতে হালকা একেবারে পাতলা ডাল, একটা আলু ভেন্ডি ভাজা এই সমস্ত করে খেলে মন্দ হয় না। এবং যদি মাছ প্রিয় বাঙালির জন্য একেবারে খুব কষা কষা একেবারে রিচ যে মাছের ঝোল সেটা না করে যদি পাতলা ঝোল খাওয়া যেতে পারে তাহলে সেটা খুব সুবিধাজনক হবে এই সিজনটা থেকে নিজেদেরকে একটু রেহাই দেওয়ার জন্য গরম থেকে। এবং মাছ ভাজা যদি হয় তাহলে তো খুবই ভালো। একই সঙ্গে অনেকে পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা টক খাওয়ার, কারণ এই গরমে টক জাতীয় খাবার কিন্তু আমাদের অনেক বেশি করে এনার্জি দেয়। যেরকম আমরা বাড়িতে বাঙালি বাড়িতেই আচার খাওয়ার একটা রেওয়াজ রয়েছে, আচার তৈরি করা হয়, বিভিন্ন রকমের চাটনি তৈরি করা হয় শেষ পাতে চাটনি খাওয়ার জন্য। তো স্বাভাবিকভাবে সেইগুলো আপনারা করতে পারেন, এমনটাই যারা বিশেষজ্ঞ তারা কিন্তু সেই রকম পরামর্শ দিচ্ছেন। এছাড়াও ঝড় বৃষ্টির সময় বিদ্যুৎ সংক্রান্ত ঝুঁকি থেকেও সাবধান থাকতে বলা হয়েছে। বিশেষ করে বজ্রপাতের সময় মোবাইল ব্যবহার, বৈদ্যুতিক যন্ত্র স্পর্শ করা এসব থেকে বিরত থাকা উচিত। আবহাওয়া দপ্তর নিয়মিত আপডেট দিচ্ছে, এই পরিস্থিতির ওপর নজর রাখছে। আগামী কয়েকদিনে এই আবহাওয়ার পরিবর্তন আরও স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে। এই মুহূর্তে রাজ্যের মানুষ একদিকে গরম থেকে স্বস্তি চাইলেও অন্যদিকে ঝড় বৃষ্টির আশঙ্কায় সতর্ক থাকছেন, কারণ কালবৈশাখী যেমন গরম থেকে স্বস্তি দেয় তেমনই এটি অনেক সময় ক্ষয়ক্ষতিও ডেকে আনে। এবং এই মরশুমটাও তো এই কালবৈশাখীর মরশুম। দেখবেন বিকেলবেলা এবং মানে ওই বিকেল থেকে সন্ধে গড়াচ্ছে যখন, সেই সময়টাই হচ্ছে কালবৈশাখীর একদম অ্যাপ্রোপ্রিয়েট টাইম। তো সেই সময়টাও কিন্তু এই কালবৈশাখী আসার সম্ভাবনা এই সময়টায় দেখা যেতে পারে। তবে আগামী 24 ঘন্টায় কিন্তু সেই রকম পরিস্থিতির উল্লেখ নেই। তবে রবিবার সপ্তাহান্তে মানে সপ্তাহের এই শেষ দিনে এই রকম একটা পরিস্থিতি, মানে বৃষ্টি হওয়া, বজ্রবিদ্যুৎ বা বজ্রপাত হওয়া এই সমস্ত একটা পরিস্থিতি তৈরি হলেও হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হচ্ছে। তাই এই পরিবর্তনশীল আবহাওয়ার মধ্যে সচেতনতা এবং সতর্কতাই সবচেয়ে বড় ভরসা। আগামী দিনের আবহাওয়া কেমন থাকবে সেটাই এখন দেখবার মতন বিষয়। এবং যেরকম আমি আগেই বললাম যে পরামর্শ যেটা বিশেষজ্ঞরা এই সময় দিয়ে থাকেন, যেমন ধরুন মানে একেবারে দুপুর বেলায় সেই সময় কোনো রকমভাবে বাইরে যাতে না বেরোনো যায় সেটাই পরামর্শ দেওয়া হচ্ছে। তার পাশাপাশি যাদেরকে একান্তই কাজের জন্য বেরোতে হয় সুতির কাপড় পরতে বলা হচ্ছে। সুতির জামা কাপড় পরলে তাহলে যে অস্বস্তি বা হিউমিড হিট সেটা থেকে আপনারা কিছুটা সুরাহা পেতে পারেন। লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মতামত জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।